ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। আজকে 21 মার্চ 2025। নিফটি নিচের দিকে সাপোর্ট লেভেলটা রয়েছে 23,160। এর নিচে যদি নামে তাহলে 22,900 পর্যন্ত যেতে পারে। এছাড়া উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 23,000-এ একটা ভালো রকম রেজিস্ট্যান্স রয়েছে, আর 23,200-তে একটা ভালো রকম রেজিস্ট্যান্স রয়েছে। 23,000 ক্রস করতে গেলে 23,200 পর্যন্ত আপওয়ার্ড মুভমেন্ট থাকতে পারে। এছাড়া অপশান চেন দেখলে 23,000-এ সবথেকে বেশি কল রাইটিং, পুট রাইটিং, 23,200-তে কল রাইটিং দেখা যাচ্ছে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 50,000টা একটা ভালো সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর 50,200 লেভেলটা মোটামুটি একটা রেজিস্ট্যান্স হিসেবে আজকে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 76,400টা একটা ভালো রকম রেজিস্ট্যান্স, আর নিচের দিকে 75,900 একটা ভালো রকম সাপোর্ট হিসেবে কাজ করছে। এছাড়া কালকেও আমরা সমস্ত সেক্টরকে পজিটিভে থাকতেই দেখেছি। মেনলি সেভাবে ইন্ডিয়ান মার্কেট পজিটিভ থাকার কোনো স্ট্রং রিজন নেই, কিন্তু 4 দিন ধরে পজিটিভ দেখছি, সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। বাট বাউন্স ব্যাক হয়ে গেছে সেরকম ভাবনা চিন্তার কোনো কারণ নেই। এছাড়া এফআইআই সেলিং কালকে তো হয়নি, বাইং হয়েছে, এবং বাইংয়ে এটা বেশ ভালো অ্যামাউন্ট। আগেও একবার বাইং করেছে, কিন্তু সেখানে অ্যামাউন্ট কম ছিল। এখানে 3,162 কোটি মতো বাইং দেখা গেছে। ডিআইআই সেলিং দেখা গেছে কিছু, কিন্তু তাতেও ইন্ডিয়ান মার্কেট তো বেশ ভালো রকমই আগের দিনকে মুভ দিতে দেখলাম, যথেষ্টই ওপরে উঠেছে। কিন্তু আজকে মানে ইন্ডিয়ান মার্কেটের আজকে আইটি সেক্টরে মানে নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে, কারণ অ্যাকসেঞ্চার ইউএসের যে কোম্পানি, সেই কোম্পানি জানিয়েছে যে ইউএসের পরবর্তীকালে, যেহেতু এফওএমসি মিটিংয়ে যেরকম পয়েল ওই কথা বলেছেন যে ইউএসের যে ইকোনমিক গ্রোথ সেইটা স্লো হবে, কিন্তু গ্রোথ স্লো হবে এইটার পরেও উনি রেট কাট করতে চাইছেন, তার কারণ যাতে মার্কেটে লিকুইডিটি বজায় থাকে। তো এর জন্য অ্যাকসেঞ্চার বলছে যে ইউএস পরবর্তীকালে আইটি সেক্টরের উপর খুব একটা বেশি স্পেন্ডিং করতে পারবে না। সেই জন্য অ্যাকসেঞ্চারকেও আমরা 8% ফল দিতে দেখেছি কালকে রাতে। এই জন্য আমাদের আজকে আইটি সেক্টরে আজকে তো নেগেটিভে থাকার কথা। এবার আইটি সেক্টর নেগেটিভের জন্য মার্কেট কিছুটা নেগেটিভ মুভমেন্ট আজকে থাকতে পারে। এছাড়াও আমরা ইনফোসিস, উইপ্রোর এডিআরদের পড়তে দেখেছি, অলরেডি পড়ে গেছে। তো দেখা যাক আজকে এই নিউজটার জন্য কীরকম কি মার্কেটের রিয়াকশান থাকে। আর এছাড়া আমাদের ব্রেকিং নিউজ যেটা আজকের জন্য, আমাদের যে কেবল আর ওয়্যার সেক্টর রয়েছে, সেই সেক্টরে তো আমরা আগেই দেখলাম যে বিড়লা এন্ট্রি নিচ্ছে, এবং আরেকটা বড় কোম্পানি আদানি এন্টারপ্রাইজ, তার যে কাজ কুপার লিমিটেড এই কোম্পানিটা রয়েছে, সাবসিডারি, একটা ফুললি ওন সাবসিডারি, সেটা প্রণীত এর কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে কেবল অ্যান্ড ওয়্যার ইন্ডাস্ট্রিতে আসছে। এবার বড় বড় কোম্পানি আসার কারণটা হচ্ছে পেছনে যে এই ইন্ডাস্ট্রিটা মোটামুটি মার্কেট সাইজ 90,000, এবং প্রতি বছর মোটামুটি 10 থেকে 15% করে এটা বাড়ে। এবং এখন যে ওই ট্রাম্পের ট্যারিফ, এই ব্যাপার নিয়ে একটা গ্লোবালি আনসার্টেনিটি চলছে, তো ইন্ডিয়ান মার্কেট চেষ্টা করছে, মানে ইন্ডিয়া চেষ্টা করছে যে কপার বেশি পরিমাণে আরও প্রোডাকশান বুস্ট করতে আমাদের ইন্ডিয়ার ভেতরে। তো সেই জন্য এই কোম্পানিগুলোর পরবর্তীকালে গ্রোথ হওয়া স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য এই বড় বড় কোম্পানিগুলো এই কেবল আর ওয়্যারের আন্ডারে মানে সেক্টরে আসতে চাইছে। এই জন্য আমরা পলিক্যাবকে আগের দিন অনেকটা পড়তে দেখলাম। একটা বিরাট বড় কম্পিটিশান আসছে পলিক্যাব, কেই ইন্ডাস্ট্রি প্লাস হেভেলস, ফিনোলেক্স, এদেরকে আমরা যারা দেখতে পাই কেবল অ্যান্ড ওয়্যারের সেক্টরে। তো পরের দিকে এটা নিয়ে স্টাডি করতে পারেন। এছাড়া আর একটা যে নিউজ রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই, ইনস্ট্রাকশন দিয়েছে যে 1 এপ্রিলের পর থেকে মানে ইউপিআই যাদের রয়েছে, মানে ইউপিআই এখন সবারই আছে, কিন্তু যাদের ইউপিআইয়ের সঙ্গে এমন কোনো নাম্বার লিঙ্কড করা যে নাম্বার হচ্ছে অ্যাক্টিভ নয় বা রিচার্জ করা হয়নি অনেক দিন ধরে, সেই নাম্বারগুলো সমস্ত সিস্টেম থেকে রিমুভ করার একটা ইনস্ট্রাকশন দিয়েছে। তো যাদের এরকম রয়েছে, যারা আপনারা এরকমভাবে ইউপিআই এমন একটা নাম্বারে ইউজ করেন যেই নাম্বারটা অ্যাক্টিভ নয় এখন, তো চেঞ্জ করে নিন নাম্বারটা। 1 এপ্রিল থেকে মোটামুটি ওই নাম্বারগুলো আর ভ্যালিড থাকবে না ইউপিআই ইউজ করার জন্য। এছাড়া ওলার ক্ষেত্রে আমরা একটা ব্যাড নিউজ দেখছি যে
ওলা বলছে সেলস হয়েছে 20,000 ইউনিট, আর এদিকে ওদের রেকর্ড দেখা যাচ্ছে 8,500 এরকম সামথিং। তো ওইটা নিয়ে একটা মিসম্যাচ রয়েছে। তো গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করার জন্য পরের দিকে কোম্পানিটাকে দেখবে, সেই জন্য ওলার একটা ব্যাড নিউজ রয়েছে। ওলার নিয়েও পরের দিকে স্টাডি করতে পারেন। এছাড়া রয়েছে ইভির ব্যাপারে একটা নিউজ, যেটা হয়েছে নীতিন গাডকারিজি বলেছেন যে পেট্রোল ডিজেল গাড়ির দামের সমান ইভির দাম করবে পরবর্তী 6 মাসের মধ্যে। তো সেটা যদি হয়, দেখা যাক। ওই সেক্টরটার ব্যাপারে মানে ওই সেক্টরের উপর আরও নজর রাখতে পারেন। এছাড়া ইভির সঙ্গে সঙ্গে যে সেক্টরটা নজর রাখা উচিত সেটা হচ্ছে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার। মানে ইভি আগেও বলেছি যে ইভি আমাদের কিনতে অনেকেই ইন্টারেস্টেড, কিন্তু চার্জিং স্টেশন আমাদের অতভাবে তৈরি করা মানে হয়নি এখনও পর্যন্ত। তো ওই চার্জিং সেক্টরটাও কিন্তু একটা গ্রোয়িং সেক্টর, ওইটার দিকেও নজর রাখতে পারেন। মানে যতটা বেশি সম্ভব আমাদের চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, তত ইভির সেল বাড়বে। তো এই সেক্টরে হেভেলস রয়েছে, বাজাজ রয়েছে, টিভিএস রয়েছে, এরা কিন্তু চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। তো পরবর্তীকালে এই কোম্পানিগুলোর উপর নজর রাখতে পারেন। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। আর আবারও বলছি, সেরকম কোনো পজিটিভ নিউজ ইন্ডিয়ান মার্কেটে এখনও নেই, যার জন্য এইটা ভেবে নেওয়া উচিত যে ইন্ডিয়ান মার্কেট এখন রিকভারি করে গেছে। তো প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভি রেজিস্টার, অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।